আসো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন, বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া। মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে? দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া। 1 মিনিট, মনের মিলন হইলো কখন? ঘরের বাতি নিভাইয়া। ভাবি, আপনার বুদ্ধিতেও আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না। আমি আপনাকে বলছিলাম না মেয়েদের দিকে এমন ভাবে তাকাবেন যা দেখে মেয়েরা ওড়না ঠিক না করে মাথার চুল ঠিক করবে। আমি তো সেইভাবেই তাকাই, কিন্তু আমাকে দেখে মেয়েরা পার্স লুকায় কেন? শের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না? আমি করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। বাই বাই। আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না, আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না। বুঝবে কেমনে? আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত 2 বাচ্চার বাপ। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা, গুড বাই। এই জানো, মামুন ভাইয়ের গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, লোন শোধ করতে পারবে না, গাড়ি তো নিয়েই যাবে। কারো ঘর পড়ে কেউ আলু পোড়া খায়, তোমার খুশির কারণ কি? আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে, তাই। তোর কিডনি বেঁচে লোন শোধ করো। বাই বাই, টাটা, গুড বাই। ভাবি, 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এই কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে।